আমার দুইটা প্রশ্ন ব্যারিস্টার সাহেব। একটা প্রশ্ন হলো গিয়ে ওই যে অ্যাসাইলামের আপিলের যখন ডেট দেয় তার আগে একটা আপিলটা রিভিউ হয়, এই রিভিউটা কতদিন আগে হয় বা হতে পারে ওইটা একটু আমাকে জানাবেন। আর 2 নম্বর হলো গিয়ে আমার আপিল হিয়ারিং এর ডেট পাইছি ওইটা অগাস্টের মিডলে। তো আমি যদি সলিসিটার ছাড়া আমি একা একা যাই তাহলে আমার কোনো ইম্প্যাক্ট হবে কিনা। আর আরেকটা কোয়েশ্চন হলো গিয়ে যে আমার এটা অ্যাসাইলামের সাথে আমার হিউম্যান রাইটস গ্রাউন্ডটা আমার স্ট্রং আছে, আমি কি স্ট্রেইট ওয়ে অ্যাসাইলামটা বাদ দিয়ে হিউম্যান রাইটস এর আর্গুমেন্টে চলে যেতে পারবো? এই তিনটা প্রশ্ন। ওকে, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাপিলের রিভিউর প্রসেসটা কি কিংবা অ্যাপিল সিস্টেমটা কি। আমি অ্যাপিল সিস্টেমটা বলি। আপনার অ্যাপ্লিকেশন রিভিউজ হওয়ার পরে আপনাকে 14 days ফ্রম দ্য ডেট অফ ডিসিশন আপনাকে অপরচুনিটি দেওয়া হয়েছে যে আপনি অ্যাপিল লঞ্চ করতে হবে। অ্যাপিলটা লঞ্চ কিভাবে করতে হবে? আপনার পোর্টালের মাধ্যমে। এটা সলিসিটরদের একটা পোর্টাল আছে, আবার আপনি ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু সাবমিট করতে পারেন আপনার পোর্টাল খুলে। তো সলিসিটর হিসাবে আমরা 140 কোর্ট ফি দিয়ে আপনার এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিই। সাবমিট করার পরে দেখা গেল যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে যে হোম অফিসকে একটা ডাইরেকশন দেয়া হয়, ওই পোর্টালের মাধ্যমে ইমেলে আসে যে হোম অফিসকে তাদের যে এভিডেন্স আছে, তারা যে রিলাই করতে চাচ্ছে যে আপনার অ্যাসাইলাম ক্লেমটা হয়তো বা নট জেনুইন, নট ক্রেডিবল, হোয়াট এভার দে হ্যাভ মেনশন ইন দেয়ার রিফিউজাল লেটার, সেই সংক্রান্ত ব্যাপারে যে এভিডেন্স আছে সেটা দেওয়ার জন্য, সেটার জন্য একটা ডেডলাইন দেওয়া হয়। সেইটা ডেডলাইন দিলে যখন হোম অফিস তাদের হোম অফিসের যে বান্ডেল অফ ডকুমেন্টস আছে সেগুলো তখন ওই আপলোড করে দেয়। করে দিলে তারপরে আবার আরেকটা আপনার ডাইরেকশন আসে হোম অফিস থেকে, সেটা হচ্ছে অ্যাপিলেন্ট, মানে আপনাকে কিংবা আপনার সলিসিটারকে তখন ডাইরেকশন দেওয়া হয় যে আপনার যে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, যদি আপনার বাংলাদেশে আপনার বিরুদ্ধে যদি কোনো কেস হয়ে থাকে, এফআইআর হয়ে থাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে থাকে, কিংবা আপনার যদি লেটার ফ্রম আপনার পার্টি থাকে, এখানে লেটার ফ্রম পার্টি, এখানে যদি পিকচার থাকে, এইগুলো আপনার উইটনেস স্টেটমেন্ট একটা তৈরি করতে হবে। তারপরে এগুলো তৈরি করার পরে এইগুলোর উপর বেসিস করে একটা লিখিত আর্গুমেন্ট, যেটাকে এক্সক্লেমেটরি আর্গুমেন্ট বলে, সেই এক্সক্লেমেটরি আর্গুমেন্টটা সাবমিট করতে হবে। এবং আপনার যে বান্ডেল অফ ডকুমেন্টস ইনক্লুডিং ইওর এভিডেন্স, যেটার উপরে আপনি রিলাই করছেন আপনার অ্যাসাইলাম ক্লেমটাকে এবং আপনার অ্যাসাইলাম অ্যাপিলটাকে, সেগুলো আবার সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে যে তখন একটা ডেট আসবে যে আপনি যে এভিডেন্সগুলো ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো রিভিউ করতে হবে হোম অফিসকে। এই ডাইরেকশনটা দিকে দিচ্ছেন ফার্স্ট ট্রাইব্যুনাল, যেখানে আপনি আপিল সাবমিট করেছেন। ওই রিভিউতে যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যদি দেখে যে আপনার কেস স্ট্রং আছে, আপনার আর্গুমেন্ট স্ট্রং আছে, আপনার এভিডেন্স স্ট্রং আছে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে আপনার রিফিউজাল লেটার আছে সে উদ্যোগ করে আপনার তোমার বলতে পারে যে আমরা ডিসিশনটা উদ্যোগ করছি এবং তোমার অ্যাসাইলামটা আমরা গ্র্যান্ট করছি। তখন আপনাকে অ্যাসাইলাম গ্র্যান্ট করলে আপনাকে 5 years রিফিউজি স্ট্যাটাস দিতে পারে। আর ওরা যদি রিভিউ করে বলে যে না, আমরা তোমার যে বেসিস অফ ক্লেম কিংবা যে ডকুমেন্টগুলো তুমি সাবমিট করেছো সেগুলো আমরা দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে না, তোমাকে আমাদের রিফিউজাল লেটারটা উদ্যোগ করা সম্ভব না, আমরা অ্যাপিলটা চ্যালেঞ্জ করব। রিভিউতে কিন্তু ওরা এই জিনিসটা বলে দিতে পারে এবং বলে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় আবার এটা আনসারও করে না। এইটা দেওয়ার পরে তখন আবার অ্যাপিল হিয়ারিং এ যেতে হয়, তখন অ্যাপিলের ডেট পড়ে যায়। অ্যাপিলের ডেটের সময় যেটা করতে হবে, আপনি নিজেও যেতে পারেন, আপনার যে কোনো একজন ব্যারিস্টার হায়ার করে সেই ব্যারিস্টার আপনার পক্ষে যে ওখানে কথা বলবে, একজন ইন্টারপ্রেটার থাকবে, একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ থাকবে, আর আপনি থাকবেন। আপনি যদি একা থাকেন আর আপনি যদি ব্যারিস্টার হায়ার করেন তাহলে আপনার ব্যারিস্টার থাকবে, আর হচ্ছে হোম অফিসে একজন প্রেজেন্টেটিভ অফিসার থাকবে। সেখানে প্রথমে আপনাকে আপনার নাম, ডেট অফ বার্থ সহ, অ্যাড্রেস সহ বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে এবং হোম অফিসের প্রেজেন্টেটিভ আপনাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে। জাজ আপনাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আর আপনার পক্ষে যে ব্যারিস্টার থাকবে সে আপনার পক্ষে বলবে যে না, আপনি জেনুইন এবং আপনি অ্যাসাইলাম শিকার এবং আপনি যদি বাংলাদেশে যান আপনার লাইফ ডেঞ্জার হবে। এই সংক্রান্ত ব্যাপারে কি ডকুমেন্টগুলো দিচ্ছে সেগুলো সব মূলত ফোকাস করবে এবং হাইলাইট করবে। এটা পরে জাজ
একটা বললো যে আমি এটা শুনেছি এবং আই ডিজার্ভ টু গিভ ডিসিশন, এবং সেটা হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 2 থেকে 3 মাসও লাগতে পারে। এটার কিন্তু কোনো রকমের ফিক্স কোনো ডেট নাই। এটা ডিপেন্ডিং অন জাজ, যে জাজ কি পরিমাণ বিজি আছেন এবং কি পরিমাণ উনি স্মার্ট কুইক ডিসিশন দিতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুদর্শক, MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.